হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম পাকিস্তান বনাম শ্রীলঙ্কার একটি টি-20 ম্যাচ নিয়ে। 30 বলে শ্রীলঙ্কার যখন 56 রানের প্রয়োজন, তখন হাসনাইনের প্রথম বলেই হেলিকপ্টার শট দিয়ে উইকেটের পতন ঘটে গেল। কামিন্দো ম্যান্ডিস 69 রান 66 বলে গো টু ড্রেসিং রুম। ডাসুন সানাকা নেক্সট ব্যাটার। 28 বলে 56 রানের প্রয়োজন, ছক্কা অন দি ম্যাক্সিমাম। ডাসুন ছানাকা মাঠে নেমেই প্রথম বলে হাঁকালেন বিশাল একটি ছক্কা। তৃতীয় বলেই ছক্কা হজম করে নিল মোহাম্মদ হাসনাইন। আপনার কাছে কোনটা সেরা দল, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? দুইটি এশিয়ার দল, তারপরেও তাদের মধ্যে সেরা আপনার কাছে কোন দল, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? আমার কাছে অবশ্যই শ্রীলঙ্কা সেরা দল। এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে থাকলে সেটা শ্রীলঙ্কা। আবারও ডাসন ছানাকা, দেখা যাক এই বলে কি হয়। অফসাইডে কাট শট, মনে হয় গ্যাপ খুঁজে পেয়েছে, নো ফিল্ডার রয়েছে। অবশেষে 2 রান। বিশ্বের অন্যতম সেরা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তানের সর্বকালের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি প্রথম বলেই 1 রান দিয়ে ফেলেছে। পাকিস্তান আগে ব্যাট করে 20 ওভারে 210 রান সংগ্রহ করেছে, অর্থাৎ 211 রান টার্গেট। এবার কি হবে? ওয়াও, একদম এক লাফেই কেস, বাঘের মতো লাফিয়ে কেস। দেখার মতো একটি ক্যাচ ছিল। ডাসন সানাকা 4 বলে 9 রান। ওয়েল্লা লাগে মাঠে প্রবেশ করছে, ওয়েল্লা লাগে প্রথম বল, দেখা যাক কি হয়। ওয়াও, কি নাইস শট! ওয়াও, যেমন ব্যাটিং তেমন ফিল্ডিং, কেউ কাউকে ছাড় দিতেছে না। 100 একটা খেলা হচ্ছে। এবার কি হয় দেখা যায়। 1 রান। 168 রান 5 উইকেটের বিনিময়ে 16 ওভার 4 বল। ওয়াও, ওয়েল্লা লাগে দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে দিল। 4টি রান। 16 ওভার 5 বল হয়ে গেছে। একদম হাড্ডাহাড্ডির লড়াই, বাঘের সিংহের লড়াই, কে জিতবে বলা যায় না। ওভার বোলার হিসাবে আসছে নাসিম শাহ। পাকিস্তান একদম শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। বাবা যায়, মোহাম্মদ হাসনাইন রয়েছে, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, নাসিম শাহ রয়েছে। 3 জনই অভিজ্ঞ বোলার, 3 জনই ডেঞ্জারাস বোলার, 3 জনই অনেক অভিজ্ঞ একটা বোলার। 3 জনই দীর্ঘ সময় ধরে পাকিস্তান দলের সার্ভিস দিতেছে। পাওয়া যায় একদম শক্তিশালী একটা বোলিং লাইন লেন্থ। ওয়াও, কি শট! এক পা পিছনে দিয়ে অফ সাইডে। ওয়াও, মিস ফিল্ডিং, মনে হয় 4। নো, 2 রান সেভ। যেখানে 1 রান হইতো সেখানে 2 নিয়ে নিছে। 177 রান 5 উইকেটের বিনিময়ে 17 ওভার 3 বল। খেলাটি পাই চেপে আসছে। দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে। আমার মনে হয় এই ম্যাচ শ্রীলঙ্কা জয়লাভ করবে, কারণ আরও 5টা উইকেট আছে। যদিও রান অনেক বেশি দরকার। ক্যাচ! চারি তাছালাঙ্কা, শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল। কোর্টো ড্রেসিং রুম, চাঁদের আসালাঙ্কা 11 বলে 15 রান। বানুকা রাজা বাক্সে। শ্রীলঙ্কাও তো কোনো দিক দিয়ে কম নয়, তারা ব্যাটিং লাইন আপও নিচে একদম দুর্দান্ত দুর্দান্ত, বলতে বলতেই ছক্কা। ওভার বোলার হিসাবে আবারও আছে মোহাম্মদ হাসনাইন। বাকি রয়েছে 2 ওভারের খেলা, দেখা যাক 2 ওভারে রানটা চেঞ্জ করতে পারবে কি শ্রীলঙ্কা। উল্টো পাল্টা শট দিয়ে আবারও একটি বাউন্ডারি, কি দারুণ একটা শট পাওয়া যায়। ওয়েল্লা লাগে। ওয়াও, আবার সেম শট সেম শট সেম শট, বাউন্ডারি, আবারও বাউন্ডারি। আর মাত্র 19 রানের প্রয়োজন, দেখা যাক কি হয়। হেলিকপ্টার শট, ফিল্ডার রয়েছে, 1 রান। 18 রানের প্রয়োজন। 9 বলে 18, অর্থাৎ প্রতি বলে প্রায় 2 করে রানের প্রয়োজন। ওয়াও, ফিল্ডার রয়েছে, আরও একটি রান। 8 বলে 17 রানের প্রয়োজন। হাতে রয়েছে 4টি উইকেট শ্রীলঙ্কার। ওয়াও, কাট শট, ডট বল। ওভারের লাস্ট বল, দেখা যাক এই বলে কি হয়। 194 রান 6 উইকেটের বিনিময়ে 1 রান। সরি, 2 রান নিয়ে ফেলেছে। এটাকেই বলে ক্রিকেট খেলা, মানে একটু দেরিতে হলেই 2 রান। লাস্ট ওভার, শাহিন শাহ আফ্রিদি 15 রানের প্রয়োজন। প্রথম বল, ওয়াও, প্রথম বলেই ছক্কা ছক্কা ছক্কা। 6 বলে 15 রানের প্রয়োজন, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিয়েছে। বাকি রয়েছে 5 বল, 5 বলে 9। এবার কি হয় দেখা যায়। ফিল্ডার রয়েছে, 1 রান। 4 বলে 8, অর্থাৎ প্রতি বলে 2 করে প্রয়োজন।
স্টেট সোজা মেরেছে, গ্যাপ শট মনে হয়, নো, 1 রান। 7 রানের প্রয়োজন 3 বলে, দেখা যাক 3 বলে 7 রান নিতে পারে কি শ্রীলঙ্কা। ওয়াও, ছক্কা, আরও একটি ছক্কা, ম্যাচ 2 বলে 1। হেলিকপ্টার শট গড়িয়ে গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে, অবশেষে 4। শ্রীলঙ্কা উইন বাই 4 উইকেট, শ্রীলঙ্কা উইন বাই 4 উইকেট।